ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দিয়েছিল তার কিন্তু আর কোনো বাড়িঘর কোনো কিছুই নাই। ফ্যাসিস্ট হাসিনা যতখানি ধিকৃত ঘৃণিত, তারই বিপরীতে সারা বাংলাদেশের মানুষের মন জয় করে রেখেছেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কী পরিমাণ ঈর্ষণীয় জনপ্রিয় ছিলেন বাংলাদেশের মানুষের কাছে। আজকে অপরাজেয় দেশনেত্রী হিসাবে শেখ হাসিনার অনেক গাত্রদাহের কারণ ছিলেন এই আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে দেখেন আপনি যে আজকে উনি সিসিউতে আছেন। সারা বাংলাদেশের, আমি রিকশায় আসলাম আজকে সকালবেলা, রিকশাওয়ালাও জিজ্ঞেস করলো যে ভাইয়া ম্যাডামের স্বাস্থ্যের কী অবস্থা, শরীরের কী অবস্থা। এক অভূতপূর্ব ভালোবাসা, এই ভালোবাসা কোনো দিন টাকার বিনিময়ে কেনা যাবে না, কোনো দিন কেউ পারে নাই। হাসিনার যেখানে 832 ভরি স্বর্ণের আপনি সন্ধান পাচ্ছেন, সেখানে ম্যাডামের কিন্তু কোনো অ্যাসেট নাই। তার সেই যে বাসা থেকে ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দিয়েছিল তার কিন্তু আর কোনো বাড়িঘর কোনো কিছুই নাই। আর হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা যতখানি ধিকৃত ঘৃণিত, তারই বিপরীতে সারা বাংলাদেশের মানুষের মন জয় করে রেখেছেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে তারপরেও দেখেন একটি নির্দিষ্ট বাহিনী, বট বাহিনী, তারা বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। দেখেন যে তারেক রহমানের বিষয় নিয়ে, ম্যাডামের বিষয় নিয়ে, এই বিষয়গুলো আমাদের আসলে হৃদয়ে রক্তক্ষরণ হয়। কারণ মা বেগম খালেদা জিয়ার মাতৃভূমি বাংলাদেশের প্রতি এই অপরিসীম ভালোবাসা দেখিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এটি ভাষায় প্রকাশ করার মতো না। উনি নিজে দলকে যেভাবে 2018 সালের 8ই ফেব্রুয়ারি থেকে পুরো টাইমটা দলকে যেভাবে সুসংহত রাখা, ঐক্যবদ্ধ রাখা, সব করে এসেছেন তারেক রহমান। যত ফ্রেমিং, যত কিছু করা, এখনও বট বাহিনী লেগে আছে। একজনকে দেখলাম আবরার ফাহাদের যে হত্যাকারীরা ছিল তাদের পক্ষের এখন আইনজীবী, সে পর্যন্ত যে মার থেকে মাসির দরদ বেশি, বিষয়টা হয়ে গেছে এরকম। তো আসলে এগুলো হৃদয়ে নাড়া দেয়। আপনারা এগুলো করেন না ভাই। কারণ রাজনীতিতে বেগম খালেদা জিয়াকে যেমন উনি গর্ভধারণ করেছিলেন আমাদের তারেক রহমানকে, তারেক রহমানের যে ভালোবাসা সারা বাংলাদেশের মানুষেরও সে একই রকম ভালোবাসা। এগুলোকে আপনারা ডিফারেন্সিয়েট করতে চান না। আপনি 1991 সালে রাজীব গান্ধী ইন্ডিয়াতে অ্যাসাসিন হয়েছিলেন নির্বাচনী প্রচারণার সময়। 2007 সালে বেনজির ভুট্টো অ্যাসাসিন হয়েছিলেন, সেটাও নির্বাচনী প্রচারণায়। তো আপনারা এই দক্ষিণ পূর্ব এশিয়ার সাবকন্টিনেন্টের রাজনীতি আপনাদের মাথায় রাখতে হবে। বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান, তার বিষয়ে এই ভুয়া প্রোপাগান্ডা ছড়িয়ে মায়ের প্রতি আবেগ, এগুলো আপনাদের দেখানোর দরকার নাই। এতদিন আপনাদের আবেগ কই ছিল? যখন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবরণ করেছেন, উনি তো জাতির পক্ষ থেকে কারাবরণ করেছেন, নিজে স্বেচ্ছায় তো কারাবরণ না, চূড়ার ডাটির পুরা ভার উনি একা বহন করেছেন বেগম খালেদা জিয়া। তো আমরা আশা করব আপনারা দোয়া করবেন আপনাদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা দোয়া প্রার্থনা করছি। আপনারা যে যে ধর্মের হন, সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের দলীয় যারা নেতাকর্মী আছেন, সকলেই দোয়া করছেন এবং তাদের দোয়ায় ম্যাডামের ট্রিটমেন্ট রেসপন্স করা শুরু করেছে। এটি আমাদের জন্য, আমরা যারা ক্ষুদ্র কর্মী হিসাবে, আমাদের জন্য অত্যন্ত একটি মোটামুটি সুসংবাদ বলা যায়। ম্যাডাম যখন সুস্থ হয়ে ফিরবেন তখন আমাদের জন্য একটি বড় একটি আনন্দের দিন হবে। কারণ ম্যাডাম ছাড়া আসলে এই বাংলাদেশের মানুষকে এত বেশি ভালোবাসা আর কেউ ভালোবাসতে পারবেন না, আর অতীতেও পারেন নাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।